ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য একদম সহজ মাধ্যম হচ্ছে রিলসে মনিটাইজেশন। কারণ রিলসে মনিটাইজেশন পাওয়াটা একদম সহজ, একদম ইজি। আর রিলসের ভিডিওগুলো এতটা পরিশ্রম করা লাগে না, এতটা কষ্ট করা লাগে না। মাত্র 5 সেকেন্ডের ভিডিও আপলোড করে ফেসবুক থেকে অনেকগুলো টাকা ইনকাম করা যায়। আপনি যদি এখনও পর্যন্ত অ্যাডস অন রিলসে মনিটাইজেশন যদি চালু করতে যদি না পারেন, তাহলে সাইফুল ভাইয়ের আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন। ফেসবুকের মধ্যে আমি দেখলাম যে অনেক ভাই বন্ধু রয়েছে যারা কাজ করতেছে, একটার পর একটা তারা ভিডিও বানিয়ে যাচ্ছে, অথচ তারা রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এটাই জানে না। আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম যে আমার বন্ধু রাশেদে 105টা ফলোয়ার দিয়ে রিলসে মনিটাইজেশন পাইছে। ভাই ভিডিওটার নিচে দিয়ে এসে আমাকে কয়েকজনে কমেন্ট করতেছে, আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? 105টা ফলোয়ার দিয়ে কিভাবে ফেসবুকে মনিটাইজেশন পায়? এই যে দেখেন, তারা সত্যটা জানে না। সত্যটা না জানার কারণে তারা কমেন্ট করতেছে যে 105টা ফলোয়ার দিয়ে কিভাবে মনিটাইজেশন পায়। ভাই রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য যে সত্য রয়েছে সেগুলো এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে জানিয়ে দেব। কিভাবে আপনি কাজ করলে, কোন কৌশলে আপনি কাজ করলে, গাদার মতো না খেটে, গাদার মতো পরিশ্রম করার দরকার নেই, কোন কৌশলে আপনি কাজ করলে আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা একদম ইজিভাবে আপনি পেয়ে যাবেন। ভাই প্রত্যেক দিন তো ভিডিও আপলোড করতেছেন, আজকে একটু মনোযোগ সহকারে সাইফুল ভাইয়ের কথাগুলো শুনেন। আসেন প্রথমত আমি আপনাদেরকে জানাচ্ছি ভাই রিলসের সত্য কী কী রয়েছে। এখানে অনেকগুলা রাস্তা রয়েছে, মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র একটা মনিটাইজেশন না, এটা আগে আপনাকে জানতে হবে। যদি আপনি না জানেন তাহলে কাজ কীভাবে করবেন? সাইফুল ভাইয়ের ভিডিওর নিচে এসে বলবেন ভাই যে 105টা ফলোয়ার দিয়ে কীভাবে মনিটাইজেশন পায়, অসম্ভব, আপনি তো কথা বলতেছেন, আপনি জানেন না কিছু ফেসবুক সম্পর্কে, আপনি টিপস দিচ্ছেন। তো এইগুলোই কমেন্ট করবে। সত্য যারা জানে না তারা এইসব ধরনের কথা বলবে। আর এই কারণে আমি সত্যটা নিয়ে আসছি। রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে কোনো ফলোয়ার লাগে না ভাই, একটা ফলোয়ারও লাগে না। ফেসবুকে রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে কোনো সত্যর মধ্যে এখানে ফলোয়ার লাগবে এমন কোনো কথা বলে নাই। এইখানে আপনার ওয়াচ টাইম লাগবে এটাও কিন্তু বলে নাই। এইখানে আপনার 5টা ভিডিও অ্যাক্টিভ লাগবে, 10টা ভিডিও অ্যাক্টিভ লাগবে এটাও কিন্তু বলে নাই। তো এর জন্য ফেসবুকের যে রিলসে মনিটাইজেশনের সত্যটা রয়েছে এটা একদম ইজি। এই সত্যটা সবাই পূরণ করতে পারবেন। আসলে আমি এক এক করে আপনাদেরকে জানাচ্ছি রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য যে সত্য রয়েছে। রিলসের সত্য হচ্ছে আলাদা, কথাগুলো আগে বুঝে নেবেন। রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য একটা সত্য রয়েছে, সেটা হচ্ছে রিলসে মনিটাইজেশন 5 সেকেন্ডের ভিডিও হয়ে থাকে বা 1 মিনিটের নিচে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলাকে রিলসের মনিটাইজেশন সেকশানে পড়ে যায়। এইবার আসেন ইনস্টিম অ্যাড মনিটাইজেশন। ইনস্টিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে সত্য রয়েছে 5টা। ইনস্টিম অ্যাড মনিটাইজেশন পাওয়ার জন্য 5টা সত্যের ভিতরে 5000 ফলোয়ার লাগে, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে, 5টা অ্যাক্টিভ ভিডিও লাগে। এবার হচ্ছে যে লাইভ অ্যাড। ফেসবুকের মধ্যে অনেকগুলা সেকশন রয়েছে মনিটাইজেশন পাওয়ার জন্য। এখানে লাইভ অ্যাড একটা মনিটাইজেশন রয়েছে, সাবস্ক্রিপশন একটা মনিটাইজেশন রয়েছে, এখানে বোনাস একটা মনিটাইজেশন রয়েছে। ভাই এগুলার সত্য হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা। এই কারণে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করতেছি, অনেকে জানে না সত্যটা কি। এইবার আসেন আমরা ইনস্টিমেট মনিটাইজেশন নিয়ে কথা বলবো না, যেখানে 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম লাগে। এগুলো হচ্ছে 3 মিনিটের উপরে যারা ভিডিও ছাড়ে তাদের জন্য প্রযোজ্য। মানে 3 মিনিটের উপরে বা 1 মিনিটের উপরে যারা লং ভিডিও ছাড়ে তাদের জন্য প্রযোজ্য 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম, এগুলো কমপ্লিট করা লাগবে। আর আপনি যদি রিলসের মনিটাইজেশন পেতে চান, অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পেতে চান, তাহলে এখানে সত্য আমি আপনাদেরকে জানাচ্ছি। প্রথমত হচ্ছে যে কান্ট্রি, মানে বাংলাদেশ। এখন আপনি দেখবেন যে বাংলাদেশে আপনি রয়েছেন কিনা। যদি আপনি বাংলাদেশে যদি না থাকেন, এখন আপনি যদি ওমানে থাকেন বা আপনি যদি দেখা যাচ্ছে যে কুয়েতে থাকেন, তাহলে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। কারণ ফেসবুকের মধ্যে ওমান, কুয়েত এই জাতীয় অনেকগুলো কান্ট্রি রয়েছে যেগুলোর মধ্যে মনিটাইজেশনটা অ্যাভেলেবেল না। মানে বাংলাদেশে যদি আপনি থাকেন তাহলে আপনি মনিটাইজেশন চালু করতে পারবেন। বাংলাদেশ কান্ট্রিটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে, ভারতও রয়েছে, পাকিস্তানও রয়েছে, সৌদি আরবও রয়েছে। এই কান্ট্রিগুলোর মধ্যে আপনি ফেসবুকের মনিটাইজেশন ইজিভাবে চালু করতে পারবেন। তো এর জন্য একেবারে প্রথমে হচ্ছে যে আপনার কান্ট্রিটা অ্যাভেলেবেল রয়েছে কিনা, মানে আপনি বাংলাদেশি নাগরিক কিনা বা আপনি যেই দেশে রয়েছেন সেই দেশে ফেসবুকের মনিটাইজেশনটা চালু রয়েছে কিনা, এই জিনিসটা বুঝে নেবেন। এটা হচ্ছে রিলসে মনিটাইজেশনের 1 নাম্বার সত্য। 2 নাম্বার সত্য হচ্ছে যে আপনার বয়সটা 18 বছরের উপরে রয়েছে কিনা। ভাই এখানে ফলোয়ারের কথা বলে নাই ভাই, যারা কমেন্ট করতেছেন এখানে ওয়াচ টাইমের কথা বলে নাই। এখানে বলছে আপনার কান্ট্রিটা অ্যাভেলেবেল কিনা। এরপরে 2 নম্বরে বলছে যে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়েছে কিনা। এখন অনেক ভাই বন্ধু রয়েছেন যারা ফেসবুকের আইডি খোলার সময় আপনি যেমন তেমন একটা জন্ম তারিখ দিয়ে দেন, মানে মন যেটা চাইলো সেটা দিয়ে দিলেন। এখন আপনার মন যেটা চাইলো সেটা দিলে তো হবে না। আপনার এখানে বয়সটা 18 বছরের উপরে হওয়া লাগবে, মানে 18+ হওয়া লাগবে আপনার বয়সটা।
যদি 18 বছরের উপরে যদি না হয় তাহলে আপনার যে আইডি রয়েছে, আপনি আইডিতে কাজ করেন কিংবা ফেজের মধ্যে কাজ করেন, আপনার আইডি বা ফেজটা মনিটাইজেশনের জন্য উপযুক্ত হবে না, রিলসের মনিটাইজেশনের সত্যের মধ্যে পড়বে না যদি 18 বছরের উপরে যদি না হয়। এর জন্য অবশ্যই আপনি বার্থডেটা দেখবেন। ফেসবুক আইডির মধ্যে আপনার যে জন্ম তারিখটা রয়েছে, যে বার্থডেটা রয়েছে, এটা আপনি একটু ভালো করে দেখবেন যে সেইখানে আপনার বয়সটা 18 বছরের উপরে হয়েছে কিনা। যদি 18 বছরের যদি নিচে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন না। আপনার একটা ভিডিওতে যদি 10 মিলিয়ন আসে, 5 মিলিয়ন আসক, 50 মিলিয়ন ভিউ আসক, তাতেও আপনি মনিটাইজেশন পাবেন না যদি বয়সটা যদি 18 বছরের নিচে হয়ে যায়। একদিন কম থাকলেও কিন্তু আপনি পারবেন না। এরপরে আসেন 3 নম্বরে। 3 নম্বর হচ্ছে যে কমিউনিটি গাইডলাইনগুলো, ফেসবুকের যে নিয়ম রয়েছে, সত্য রয়েছে, আইন রয়েছে, এগুলো আপনাকে মানতে হবে। এখন ফেসবুকের আইন কি? ফেসবুকের আইন যদি আপনি যদি লঙ্ঘন করেন তাহলেও কিন্তু আপনি রিলসে মনিটাইজেশনটা পাবেন না। অনেক ভাই বন্ধু রয়েছে যারা কমেন্ট করে বলে, ভাই আমার 43 লাখ ভিউ আসছে, ভাই আমার 45 লাখ ভিউ আসছে, বা আমার 50 লাখ ভিউ আসছে, ভাই তারপরও কেন আমি মনিটাইজেশন পাইলাম না। ফেসবুকের গাইডলাইন আপনাকে মানতে হবে, ফেসবুকের আইনটা আপনাকে মানতে হবে। ফেসবুকের আইন হচ্ছে যে আপনি ফেসবুকের ভিডিওর মধ্যে কাউকে ধমক দিতে পারবেন না, আপনি কাউকে হত্যা করবেন এমন কথা বলতে পারবেন না, আপনি কোনো মিথ্যা তথ্য আপনি দিতে পারবেন না, আপনি খুন খারাপি রক্তাক্ত এমন কোনো কিছু আপনি দেখাইতে পারবেন না। কয়েকদিন পরে কিন্তু কোরবান আসতেছে, কারণ কোরবানের পশুগুলো জবাই দেওয়া হবে। আপনি যদি সরাসরি জবাই দিচ্ছে এমন একটা ভিডিও করে যদি ফেসবুকে ছেড়ে দেন তাহলে এটাকে ফেসবুকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকে পরিণত করবে, মানে আপনার আইডিটার মধ্যে একটা স্ট্রাইক দিয়ে দিবে। আপনি এই আইডির দ্বারা কোনোদিন মনিটাইজেশন চালু করতে পারবেন না, আপনি সেক্সুয়াল কোনো কন্টেন্ট দিতে পারবেন না। ভিডিওটা খুব ভাইরাল হয়ে যাওয়ার জন্য দেখা যাচ্ছে যে একটা মেয়ে একেবারে জঙ্কার দিচ্ছে, মানে এমনভাবে ডুলাডুলি করতেছে, এই জাতীয় ভিডিও পাওয়া যায়। অনেকে বলবো যে ফেসবুকে তো দেখি এরকম ভিডিও, মানে সেক্সুয়াল টাইপের ভিডিও। তো এগুলো দেখলেও তারা কিন্তু মনিটাইজেশন চালু করতে পারে নাই, কথাটা বুঝে নেবেন। তারা মনিটাইজেশন পায় নাই, তারা হয়তো বা এমনি দিয়েছে আইডিটাকে ভাইরাল করার জন্য। আপনিও দিতে পারবেন, আইডি ভাইরাল হবে, ভিডিও ভাইরাল হবে, ফলোয়ার পাবেন, কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না, মনিটাইজেশন আপনি পাবেন না। তো সেক্সুয়াল কোনো কন্টেন্ট দেওয়া যাবে না, সেন্সিটিভ কোনো কন্টেন্ট দেওয়া যাবে না। সেন্সিটিভ কন্টেন্টের মধ্যে আসে খুন খারাপি, রক্তাক্ত, কাউকে মারধর করা, এই জাতীয়গুলো। এখন আপনি যদি সরাসরি যদি কাউকে যদি একটা থাপ্পড়ও দেন, মানে সরাসরি একটা থাপ্পড় দিচ্ছেন কাউকে, এটা যদি আপনি একটা ভিডিও করে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার এখানে স্ট্রাইক চলে আসবে। কাউকে সরাসরি মারা যাবে না, কথাগুলো বুঝে নেবেন। আর যদি অভিনয় হয় সেটা ভিন্ন হিসাব, আপনি একটা নাটক তৈরি করবেন, আপনি একটা ছবি তৈরি করবেন, সেখানে যদি অভিনয়ের ক্ষেত্রে যদি আপনি কাউকে যদি মারতে আসেন বা মারেন তাহলে এটা ফেসবুকে বুঝে। ফেসবুক এতটা পাগল না, ফেসবুক থেকে প্রত্যেকটা মাসে কোটি কোটি ডলার ইনকাম করে নিয়ে যাচ্ছে ছেলেরা, তাহলে ফেসবুক কি এতটাই পাগল? ফেসবুকে সব কিছুই বুঝে, কোনটা অভিনয় কোনটা রিয়েল মাইর, ফেসবুকে এটা বুঝে। কয়েকদিন আগে নাইমের আইডির মধ্যে একটা স্ট্রাইক চলে আসছে, আমি উদাহরণগুলো দিচ্ছি এই কারণে আপনাদের বুঝতে সুবিধা হবে। নাইমের আইডিতে একটা স্ট্রাইক আসছে, নাইম মনিটাইজেশন পাইছে, আমি নিজের হাতে চালু করে দিয়েছি। তো নাইমকে বললাম যে কেন স্ট্রাইকটা আসলো, এরপর আমি তার ভিতরে প্রবেশ করলাম, সি ড্যাশবোর্ডে গেলাম, মনিটাইজেশনে গেলাম, যে কোন ভিডিওটা সমস্যার কারণে তার এখানে স্ট্রাইক আসলো, মনিটাইজেশনটা চলে গেল। এরপরে দেখি যে মোটরসাইকেলে একটা ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা জাগাত মারা গেছে, মানে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা মারা দেখা যাচ্ছে, সেখানে রক্তাক্ত অবস্থা, মানে রক্তগুলো দেখা যাচ্ছে। নাইমে সেই ভিডিওটাকে শ্যুট করছে, রেকর্ড করে সে তার আইডির মধ্যে সাইরা দিছে। চিন্তা করেন কতটা বেকুব, একটা মনিটাইজেশন পাওয়া একটা ফেজের মধ্যে রক্তাক্ত অবস্থায় একটা ভিডিওকে ভাইরাল করে দিছে, মানে এরপরে তার স্ট্রাইক আসছে, মনিটাইজেশনটা চলে গেছে। তো এই অ্যাক্সিডেন্ট হয়েছে, রক্তাক্ত অবস্থা কোনো কিছু দেখা যাচ্ছে, এই জাতীয় কোনো ফিক্সারও কিন্তু দিবেন না। সরাসরি যদি আপনি যদি অন্যের কোনো ভিডিও বা কোনো ফিক্সার যদি আপনি ডাউনলোড করে নিলেন, নেওয়ার পরে সরাসরি মাইরা দিলেন আপনার ফেসবুক আইডি বা ফেজের মধ্যে সরাসরি দিয়ে দিলেন, কোনো এডিট করলেন না। যদি এডিট করেন তাহলে ভিডিওটা আপনার হয়ে যাবে, যদি আপনি এডিট যদি না করেন তাহলে ভিডিওটা আপনার কিভাবে দাবি করবেন, এটাতে কপিরাইট স্ট্রাইক আসবে। তো এই যে একটা নিয়ম রয়েছে, ফেসবুকের একটা গাইডলাইন রয়েছে, ফেসবুকের একটা আইন রয়েছে, এইগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনাকে মানতে হবে। আপনি যদি ফেসবুকের আইনে যদি না মানেন, ফেসবুকের গাইডলাইনে যদি আপনি না মানেন, তাহলে ফেসবুক আপনাকে কেন টাকা দিবে ভাই? দিবে না তো ভাই। আপনি যদি কোম্পানি হন আপনিও দিবেন না, আপনার নিয়ম যদি কেউ যদি না মানে। তো আপনি ফেসবুকের নিয়ম যদি না মানেন, আপনাকে কেন রিলসে মনিটাইজেশনটা দিবে ভাই? তো রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে 100% ফেসবুকের যে গাইডলাইন রয়েছে, ফেসবুকের যে আইন রয়েছে, নিয়ম রয়েছে, এগুলো আপনাকে ফলো করতে হবে, এগুলো আপনাকে জানতে হবে, এগুলো আপনি মানতে হবে। এগুলো না মেনে যদি একটা ভিডিও মিলিয়ন ভিউ চলে আসে, লাভ কী হবে? আপনি তো সেট পাবেন না। সেট পাওয়ার জন্য আপনাকে অবশ্যই নিয়মগুলো মানতে হবে। এরপরে আসেন 4 নম্বরে।
সাইন নাম্বার হচ্ছে যে যদি আগে থেকে যদি আপনার ইনস্টিমেট মনিটাইজেশন যদি চালু থাকে, মানে 3 মিনিটের উপরে যে সমস্ত ভিডিওগুলো রয়েছে আগে যদি আপনি মনিটাইজেশন চালু করেন, 5000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এগুলো কমপ্লিট করে যদি আপনি ইনস্টিমেট মনিটাইজেশন যদি চালু করেন, তাহলে আপনি একদম ইজিভাবে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পেয়ে যাবেন। যাদের মানে ইনস্টিমেট মনিটাইজেশন চালু রয়েছে তারা 1-2টা ভিডিও আপলোড করার সাথে সাথে তাদেরকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা দিয়ে দেওয়া হচ্ছে। মানে যদি আগে থেকে মনিটাইজেশন চালু হয় তাহলে ফেসবুকে মনে করো যে এটা সত্য ফিল আপ করা রয়েছে, এটার মধ্যে কাজ চলতেছে, এটা ইনকাম পাচ্ছে, এটাকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে তার জন্য আরও একটু ইজি হয়, সে আরও একটু কাজটা ভালো করবে, বুঝতে পারছেন? তো এর জন্য ফেসবুকে সাইন নাম্বার সত্য নিয়ে আসছে যে যদি ইনস্টিমেট মনিটাইজেশন কারো যদি চালু থাকে তাহলে সে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা একদম ইজিভাবে পেয়ে যাবে। এরপরে হচ্ছে 5 নাম্বার হচ্ছে যে আপনি যদি প্রোফাইলের মধ্যে কাজ করেন, কথাটা বুঝে নেবেন, যদি আপনি ফেজে কাজ করেন তাতে কোনো সমস্যা নাই, ফেজ অটোমেটিকলি ফেজ থাকে। যদি আপনি প্রোফাইলে কাজ করেন তাহলে প্রোফাইলটাকে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করা লাগবে। প্রফেশনাল ড্যাশবোর্ড যখন আপনি চালু করবেন তখন আপনার ফেসবুকের যে মূল আইডিটা রয়েছে, মূল প্রোফাইলটা রয়েছে, এটা ফেজ টাইপ হয়ে যাবে, মানে এটা ফেজের মতো হয়ে যাবে। আপনার আগে যে সমস্ত বন্ধু ছিল, ফ্রেন্ড ছিল, এটা অটোমেটিকলি ফলোয়ারে পরিণত হয়ে যাবে। প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনি অবশ্যই চালু করতে হবে। এখন প্রফেশনাল ড্যাশবোর্ড অনেকেই আমি দেখি অনেকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু করে নাই ভাই, মানে প্রফেশনাল ড্যাশবোর্ডটা চালু না করে রিলসের ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। ভাই আপনি যদি এরকম যদি কয়েক হাজার ভিডিও যদি আপলোড করেন, আপনার কয়েক হাজার ভিডিও যদি ভাইরাল হয়, আপনি যদি আপনার আইডিটাকে যদি প্রফেশনাল ড্যাশবোর্ড চালু যদি না করেন তাহলে আপনাকে ফেসবুকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা দিবে না। অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আপনাকে চালু করা লাগবেই। তো ফেসবুকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য এই 5টা শর্ত। এক হচ্ছে যে কান্ট্রি, আমরা বাংলাদেশে যারা রয়েছি তাদের কোনো সমস্যা নেই, যারা ওমানে কুয়েতে রয়েছে তাদের জন্য সমস্যা রয়েছে। 2 নম্বর হচ্ছে বয়সটা আপনার 18 বছর হওয়া লাগবে অবশ্যই। আর 3 নম্বর হচ্ছে ফেসবুকের যে সমস্ত নিয়মকানুন রয়েছে, গাইডলাইন রয়েছে, এগুলো আপনাকে মানতে হবে। 4 নম্বর হচ্ছে যে ইনস্টিমেট মনিটাইজেশন চালু থাকলে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পেয়ে যাবেন। 5 নম্বর হচ্ছে যে আপনার প্রোফাইলে যদি কাজ করেন তাহলে প্রোফাইলটাকে প্রফেশনাল ড্যাশবোর্ড আপনারা চালু করে নেওয়া লাগবে। এরপরে আসেন অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য যে কোনো একটা ভিডিও আপনাকে ভাইরাল করা লাগবে। মানে ফেসবুকে দিয়েছে সত্য কয়টা? 5টা। আমি নিজে থেকে, নিজের অভিজ্ঞতা থেকে, এটা ফেসবুকে দেয় নাই, আমি নিজের অভিজ্ঞতা থেকে আরও একটা সত্য আমি আপনাদেরকে জানাচ্ছি, যা সেটা হচ্ছে যে একটা ভিডিও ভাইরাল হওয়া লাগবে। এখন আপনি রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য যদি আপনার ভিডিওর মধ্যে যদি 20,000 30,000 করে মানে আপনার প্রত্যেকটা ভিডিওতে 2-3 হাজার করে ভিউ আছে, 2-3 হাজার করে ভিউ আছে, অনেকগুলো ভিডিওতে ভিউ আছে, আপনি অ্যাডস অন রিলসে মনিটাইজেশনটা পাবেন না। যদি 200-300 ভিডিওতেও যদি 2-3 হাজার করে ভিউ থাকে তাহলে আপনি পাবেন না। আপনার যে কোনো শুধুমাত্র একটা ভিডিও হলেও ভাইরাল হতে হবে, মানে একটা ভিডিওর মধ্যে কমপক্ষে 100-এর উপরে ভিউ আসা লাগবে। 100 মানে 1 লাখ, যে কোনো একটা ভিডিও আপনি 1 লাখ পার করা লাগবেই রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য। যে কোনো একটা রিলসের ভিডিওর মধ্যে যখন আপনার 1 লক্ষ ভিউ চলে আসবে তখন আপনাকে অ্যাডস অন রিলসে মনিটাইজেশনের সেট আপটা একদম ইজিভাবে দিয়ে দিবে। এটা হচ্ছে আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, যাতে আমি অনেকগুলো ফেজের রিলসে মনিটাইজেশন সেট আপ করে দিয়েছি, আমার নিজেরও 4-5টা ফেজ রয়েছে, এগুলো আমি মনিটাইজেশন পাইছি। তো আমি যে একটা অভিজ্ঞতা হয়েছে কাজ করতে করতে যে একটা ফেজের মধ্যে কখন আসে, এখানে আমরা যখন ক্লিক করি অ্যাডস অন রিলসের মধ্যে তখন বলা আছে যে ফেসবুক আমাদেরকে ইনভাইট করবে, মানে ফেসবুক আমাদেরকে কখন ইনভাইট করবে, সেট আপটা কখন দিবে, সেটা আমি দেখলাম যে শুধুমাত্র যে কোনো একটা ভিডিওর মধ্যে যদি 1 লাখ যদি ভিউ চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে অ্যাডস অন রিলসের সেট আপটা একদম ইজিভাবে ফেসবুকে দিয়ে দেয়। এরপর থেকে কিন্তু আপনি ইনকামটা শুরু করে দিতে পারবেন। এরপরে আসেন আমি অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য যে শর্ত রয়েছে এটা আমি আপনাদেরকে জানাইলাম। এরপরে কিভাবে কাজ করবেন, কাজের কিছু কৌশল আমি আপনাদেরকে জানাচ্ছি। ক্যাটাগরি ঠিক করবেন। আগে আপনি যে কাজ করবেন ফেসবুকের মধ্যে একটা পেজ খোলার আগে বা কাজটা স্টার্ট করার আগে আপনাকে আগে জানতে হবে যে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন। আমাদের মধ্যে তো অনেক ভাই বন্ধু রয়েছে, দেখা যাচ্ছে যে একদিনে 4-5টা ক্যাটাগরির ভিডিও আপলোড দিচ্ছে। এখন আপনার ভালো লাগছে, আপনি কী করছেন, একটা ব্লগ ভিডিও দিচ্ছেন। ব্লগ ভিডিও বানানো সোজা, মোবাইল ফোনটাকে ধরে একটা ভিডিও বানিয়ে দিচ্ছেন, এটা হয়ে গেছে ব্লগ ভিডিও। অনেকে রয়েছে ব্লগ ভিডিও বানাচ্ছে, আবার অনেকে রয়েছে সাইফুল ভাই টিপস দিচ্ছে, এটা দেখার পর টিপস দেওয়া শুরু করছে। ফলোয়ার কীভাবে বাড়াবেন, ওয়াচ টাইম কীভাবে চালু করে বাড়াবেন, মনিটাইজেশন কীভাবে চালু করবেন, এইভাবে টিপস দেওয়া শুরু করছে। আবার কেউ দেখা যাচ্ছে কোনো কিছু শিখাচ্ছে, এডুকেশনাল একটা চ্যানেল, আবার কেউ দেখা যাচ্ছে ফানি ভিডিও দিচ্ছে। তো এত রকমের ক্যাটাগরি দরকার নেই ভাই, আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারবেন। ফেসবুকের মধ্যে যদি আপনি ভিডিও বানান, কাজ করেন, তাহলে সর্বোচ্চ 3টা ক্যাটাগরি। কারণ আমরা যখন নতুন একটা পেজ খুলতে যাই, নতুন একটা পেজ যখন আমরা খুলি তখন সেখানে ফেসবুকে বলে দিয়েছে যে আপনি 3টা পর্যন্ত ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন।
তিন ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। এখন আপনি যদি তিনটা ক্যাটাগরি অ্যাড করলেন, যেগুলো অ্যাড করবেন সেই ক্যাটাগরির ভিডিওগুলো আপনাকে ফেজের মধ্যে আপলোড করা লাগবে। এখন আপনি একগুলো দেখা যাচ্ছে যে ক্যাটাগরি আপলোড দিচ্ছেন ব্লগ, আপনি এখানে ভিডিও বানাচ্ছেন অন্য জাতীয়, তাহলেও কিন্তু হবে না। আপনাকে মনে রাখতে হবে তিনটা ক্যাটাগরির বেশি যাতে একটা ফেজের মধ্যে ভিডিও কোনো অবস্থাতে যাতে না পড়ে। আর আপনি যদি মনে করেন যে আপনি তিনটা ক্যাটাগরির কাজ করার দরকার নেই, আপনি শুধুমাত্র একটা ক্যাটাগরিতে কাজ করবেন, তাহলে আপনাকে আমি স্বাগতম জানাই, ওয়েলকাম জানাই। কারণ আপনি খুব তাড়াতাড়ি ভাইরাল হতে পারবেন, আপনি খুব তাড়াতাড়ি সফল হতে পারবেন যদি আপনি শুধুমাত্র এক ক্যাটাগরি নিয়ে কাজ করেন। এক ক্যাটাগরি নিয়ে কাজ সবাই করতে পারে না ভাই। আপনি দেখবেন যারা বড় বড় ফেজ রয়েছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, তারা শুধুমাত্র এক ক্যাটাগরি নিয়ে কাজ করে ভাই। আপনি তৈদা আফ্রিদির দিকে তাকান, তৈদা আফ্রিদি শুধুমাত্র ব্লগ ভিডিও তৈরি করে, সে অন্য কোনো ভিডিও তৈরি করে না। রাফসান্দা ছোটো ভাইয়ের দিকে তাকান, সে দেখা যাচ্ছে যে ফুড রিভিউ করে, যে কোনো খাবার দাবার খায় এগুলো রিভিউ করে। ফুড আফি, যার ফেস এখন বর্তমানে আবার ফিরে পাইছে, ডিলেট হয়ে গেছিলো, মাসে বলছিল তিনি 10 লক্ষ টাকা ইনকাম হয়। তো তার এই কথাটা আসলে মিথ্যা ছিল না, যে ফেসবুক থেকে মাসে 10 লক্ষ টাকা ইনকাম হয় ভাই। অনেক ভাই বন্ধু করতেছে, কেউ বলে কেউ বলে না, কিন্তু ফুড আফি বইলা ফেলাইছিল যে সে মাসে 10 লক্ষ টাকা ইনকাম করে। হ্যাঁ, তার ভিডিওতে যে পরিমাণ ভিউ আসে এটা আমার কাছে অবিশ্বাস হয় না। নগণ্য একজন সাইবুল ভাই যদি মাসে 1 লক্ষ টাকার উপরে ইনকাম হয়, তাহলে ফুড আফির ভিডিও তো আরও অনেক ভাইরাল, মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। তাহলে সে যে 10 লক্ষ টাকা বলছে, এই জন্য আমি তাকে নিয়ে কোনো সময় টিটকারি করি নাই, কোনো ভিডিও বানাইনি, কারণ তার কথাটা অবশ্যই সত্য রয়েছে। সে কোনো না কোনো মাসে অবশ্যই 10 লক্ষ টাকা ইনকাম করছে, এই জন্যই কিন্তু সে এই কথাগুলো বলছে। তো ক্যাটাগরিগুলো অবশ্যই ঠিক রাখবেন। আপনারা বড় বড় যে সমস্ত ফেজগুলো রয়েছে এগুলো একটু অ্যানালাইসিস করবেন, এগুলোকে একটু ভালো করে দেখবেন, তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে, একটা জ্ঞান হয়ে যাবে যে বড় বড় যে সমস্ত ফেজগুলো রয়েছে এরা যেভাবে কাজ করতেছে, এদের যে কোনো একজনকে যদি ফলো করেন তাহলে আর তেমন কিছু লাগে না। মানে যে কোনো একজনকে আপনারা ফলো করতে পারেন যে এই ফেজটার মধ্যে কেমন ভিডিও বানাচ্ছে আমি দেখি, আমিও ঠিক এই জাতীয় ভিডিও বানাবো। এইভাবে যদি ফলো করে যদি আপনি ভিডিও বানান, তাহলে আপনার বিভিন্ন ক্যাটাগরির ভিডিও হবে না, আপনার এখানেও কিন্তু শুধুমাত্র এক ক্যাটাগরির ভিডিও হবে। এই এক ক্যাটাগরির ভিডিও যারা বানাচ্ছে তারা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছে, তাদের ভিডিওতে ভিউ আসুক না আসুক তারা কিন্তু অন্যদিকে যাচ্ছে না। আমরা কি করি, আমাদের সামনে একটা ভিডিও পড়লো, ভিডিওটা অনেক ভাইরাল, ভিডিওটার মধ্যে অনেক ভিউ আসছে, এখন আমাদের মনের ভিতরে একটা লোভ লাগে, আমাদের মনের ভিতরে একটা লালুস লাগে যে এই ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, আমি মনে হয় এই জাতীয় ভিডিও বানাইলে মনে ভাইরাল হয়ে যাবে। না, আপনি যেই ক্যাটাগরিতে এগিয়ে যাচ্ছেন আপনি আপনার ক্যাটাগরিটাকে ধরে রাখা লাগবে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করতেছেন এই ক্যাটাগরির ভিডিও বানাইতে হবে। মানে ফেসবুকের মধ্যে এমন কোনো ক্যাটাগরি নেই যেই ক্যাটাগরির ভিডিও ভাইরাল হচ্ছে না, ফেসবুকে প্রত্যেকটা ক্যাটাগরির ভিডিও ভাইরাল হচ্ছে। তাহলে আপনি যে ক্যাটাগরির ভিডিও বানাচ্ছেন তাহলে এটা কেন ভাইরাল হবে না, এটাও ভাইরাল হবে, 100% ভাইরাল হবে। তো অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে আরও একটা গুরুত্বপূর্ণ কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে অটো অ্যাপ্রুভড কিছু গ্রুপ রয়েছে। অটো অ্যাপ্রুভড, আপনি গ্রুপগুলোর মধ্যে যখন কোনো একটা ভিডিও যখন শেয়ার করবেন তখন সাথে সাথে ভিডিওটা শেয়ার হয়ে যাবে, এগুলাকে বলা হয় অটো অ্যাপ্রুভড গ্রুপ। আবার কিছু গ্রুপ রয়েছে এডমিন দেখাচ্ছে, এগুলো নিয়ন্ত্রণ করে। আপনি যখন গ্রুপটাগুলোর মধ্যে যখন ভিডিওটাকে শেয়ার করবেন, এডমিনে যদি অ্যাকসেপ্ট করে তাহলে ভিডিওটা শেয়ার হবে, এডমিন যদি অ্যাকসেপ্ট যদি না করে তাহলে ভিডিওটা গ্রুপের মধ্যে শেয়ার হবে না। তো অটো অ্যাপ্রুভড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলোর দিকে আপনাকে একটু নজর দিতে হবে, এগুলোকে আপনি একটু গুরুত্বের সাথে দিতে হবে, একটু গুরুত্ব দেওয়া লাগবে ভাই। যদি গুরুত্ব না দেন তাহলে নিজে সমস্যায় পড়বেন, ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে না ভাই। আপনাকে একটু কষ্ট করা লাগবে, আপনি 2-3 দিন একটু পরিশ্রম করা লাগবে। আপনি প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে কিছু খুঁজবেন, অটো অ্যাপ্রুভড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে ভাই এগুলো খুঁজবেন, এগুলো খুঁজে খুঁজে বড় যদি আপনি বেশি লাগে না, মানে বড় অটো অ্যাপ্রুভড গ্রুপ আপনি শুধুমাত্র যদি 5টা পেয়ে যান, ধরেন আপনি 5টা গ্রুপ পাইছেন, একটার ভিতরে 2-3 মিলিয়ন করে ফলোয়ার রয়েছে, এইভাবে যদি আপনি শুধুমাত্র 5টা যদি গ্রুপ পান অটো অ্যাপ্রুভড, তাহলে আপনার যে ভিডিওটা রিলসের ভিডিওটা আপনি আপলোড দিবেন, এই ভিডিওটা যদি আপনি শেয়ার করে দেন, 5টা গ্রুপে যদি শেয়ার করেন, এক একটা গ্রুপে যদি মিলিয়ন করে মেম্বার থাকে, তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওটা ভাইরাল হতে কয়দিন লাগে ভাই, বেশি দেরি লাগার কথা না। তো অটো অ্যাপ্রুভড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো আপনাকে অবশ্যই অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর রিলসের মনিটাইজেশন পাওয়ার একদম সহজ মাধ্যম, একদম ইজি মাধ্যম, একেবারে 10 থেকে 15 দিনের মধ্যে রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য একদম ইজি মাধ্যম হচ্ছে ডুইট ভিডিও তৈরি করা। আপনি দেখবেন যে আমি যে সমস্ত ভিডিওগুলো তৈরি করি এগুলো কিন্তু ডুইট ভিডিও বানাই। এবার আপনি যদি ইচ্ছে করেন তাহলে ডুইট ভিডিও বানাইতে পারেন। অন্যের একটা ভিডিও আপনার ভালো লাগলো, যে কোনো একটা ভাইরাল ভিডিও, যে কোনো একটা ভাইরাল ভিডিওকে আপনি কী করবেন, সেটাকে ডাউনলোড করে নেবেন। সেটাকে ডাউনলোড করে নিয়ে এক পাশে দিয়ে আপনি কিছু কথা বলবেন, কথা বলে আপনি ভিডিওগুলোকে ডুইট করবেন।
এইভাবে যদি ডুইট করেন বেশি দিন লাগে না। রাশেদে মাত্র 15 দিনের মধ্যে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাই গেছে। আমি তাকে বলছিলাম যে প্রত্যেক দিন 2টা করে তুমি রিলসের ভিডিও আপলোড করো, এই ডুইট ভিডিওগুলো। সে আমার কথা শুনে ভিডিও আপলোড করছে, মাত্র 15 দিনের মধ্যে তার একটা ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে গেছে, মানে মিলিয়ন ভিউ চলে আসছে। এই একটা ভিডিও থেকে তার অ্যাডস অন রিলসে মনিটাইজেশনের সেট আপ চলে আসছে, সে ইনকাম শুরু করে দিয়েছে মাত্র 15 দিনে। এখানে আরও একটা কথা বলি আপনাদেরকে, অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাওয়ার জন্য এখানে 30 দিনে কোনো শর্ত নেই, যেটা ইনস্টিমেট মনিটাইজেশন চালু করার ক্ষেত্রে রয়েছে। এরপরে আসেন যে ভাইরাল টপিক নিয়ে আপনাদেরকে কাজ করা লাগবে। ভাইরাল টপিক হচ্ছে যে বাংলাদেশে প্রতি 2-3 দিন পরে পরে একটা টপিক থাকে ভাই, এটা বাংলাদেশে একটা সিস্টেম যে 2-1 দিন পরে পরে একটা ভাইরাল টপিক চলে আসে কোত্থেকে। ওই ভাইরাল যে সমস্ত টপিকগুলো আসে, এই ভাইরাল সময় মানে যে টপিকটা বর্তমানে ভাইরাল চলতেছে, এই সময় যদি আপনি সেই টপিকটাকে নিয়ে ভিডিও বানান, সে টপিকটাকে নিয়ে আপনি যদি কথা বলেন, তাহলে আপনার ভিডিওটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তো বাংলাদেশে যাতে ভাইরাল টপিকের অভাব নেই, 2-3 দিন পরে পরে একটা জিনিস ভাইরাল হচ্ছে, মাঝে মধ্যে তাহিরি ভাইরাল হয়, আবার ফুড আফিও ভাইরাল হয়েছে, আবার প্রিন্স মামুনও ভাইরাল হয়, লাইলও ভাইরাল হয়। তো যারা ভাইরাল হয় ভাই, যারা ভাইরাল হয় এদেরকে নিয়ে যদি কিছু কথা বলেন, এদেরকে নিয়ে যদি ভিডিও বানান, এগুলো হচ্ছে ভাইরাল টপিক। এই ভাইরাল টপিকগুলো নিয়ে যদি আপনি ভিডিও বানাইতে পারেন, তাহলে বেশি দিন লাগার কথা না, মাত্র 5 দিনের মধ্যে আপনি ভাইরাল হবেন। মাত্র 5 দিন লাগবে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন চালু করতে। যদি আপনি ভাইরাল টপিক নিয়ে ভিডিও বানানো শুরু করেন, আশা করি বুঝতে পারছেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করতে একদমই ভুলবেন না। আপনার যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন, একটা হ্যাশট্যাগ দিয়ে দিই। যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখছেন, শুধু তাদের কমেন্টগুলোর উত্তর দিব। আর যারা ভিডিওটা দেখতে এসে কমেন্ট করে চলে গেছে, তাদের কমেন্টের উত্তর দেওয়ার দরকার নেই। কারণ আপনি এতক্ষণ পর্যন্ত সাইবুলের কথাগুলো শুনতেছেন কেন? সাইবুলকে পছন্দ করে ভালোবেসে। তো আপনি জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ দিতে পারেন, আপনি হ্যাশ দিবেন, এরপরে 21 দেন। আজকের ভিডিওতে হ্যাশট্যাগ দিচ্ছি 21, হ্যাশ দিবেন 21 দিবেন, এরপর আপনার যে সমস্যাটা রয়েছে সেটা নিয়ে আপনি কমেন্ট করেন। আপনার কমেন্টের আমি 100% উত্তর দিব আশা করতেছি। তো আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন, অনুরোধ থাকবে ভাই, সাবস্ক্রাইব করলে তো আর ক্ষতি হবে না ভাই, একটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে একটা লাইক করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, পরবর্তীতে দেখা হবে ইম্পর্টেন্ট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।